2000 টাকা ফাইন। এটা কিন্তু শুধুমাত্র লাইক ফর দিস, নট ফর দ্যাট। মাত্র 6 মাসের ব্যবধান এবং তার মধ্যেই কিন্তু মডার্ন ট্রাভেলস এখানে তাদের ফ্লিটে অ্যাড করে ফেলেছে আরও একটি ব্র্যান্ড নিউ বাস। আমার দিকে এখন সানসেট হচ্ছে। নমস্কার সাইডেম পরিবার, এখন আমি রয়েছি মডার্ন ট্রাভেলসের একেবারে ব্র্যান্ড নিউ একটি বাসের ভিতরে, যেটা জাস্ট সবে মাত্র ব্যাঙ্গালোর থেকে কলকাতায় অ্যারাইভ করলো। এবং আজকের এই ভিডিওটা অবভিয়াসলি কোনো রকম এখানে ডেলিভারি স্পেশাল ভিডিও হচ্ছে না। আজকে এটা জাস্ট একটা লাইক ফার্স্ট লুক ভিডিও। এই গাড়ি খুব লাফাচ্ছে বড়। গাড়িটা লাফানোর কারণ আছে, কারণ এখন গাড়ি পুরো খালি। গাড়িতে যখন প্যাসেঞ্জার ভর্তি হয়ে যাবে, যখন লাগেজ ভর্তি হয়ে যাবে, তখন গাড়ি কিন্তু এত লাফাবে না। কাজেই এই ক্লিপটা দেখে স্পেসিফিক্যালি কেউ এখানে গাড়ির কমফর্টনেস নিয়ে জাজ করতে চেও না। এখন গাড়ি যেহেতু একদম খালি, এখন পুরো গাড়ির মধ্যে যেহেতু এখানে আমি একদম একা, তো সেই কারণে কিন্তু গাড়ি এখানে একটু বেশি লাফালাফি করছে, বিকজ অফ লাইক এয়ার সাসপেনশন আছে তো সেই কারণে। তবে যাই হোক, মোটামুটি চলো তোমাদেরকে এই গাড়ির এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়রটা এখানে ডিটেলসে দেখিয়ে দিই, এবং তার সঙ্গেই আমরা কথা বলে নেবো যে মডার্ন ট্রাভেলসের সেকেন্ড যেই গাড়িটা তারা অ্যাড করেছিল, যেটার সঙ্গে আমরা রাজস্থান থেকে ডেলিভারি ভিডিও শ্যুট করেছিলাম, সেই গাড়িটার থেকে এই গাড়িটার মধ্যে কী কী পার্থক্য এবারে রয়েছে অ্যান্ড কী কী নতুন ফিচার্স তারা এইবারে অ্যাড করার চেষ্টা করেছে তাদের এই নতুন গাড়ির সঙ্গে। মডার্ন ট্রাভেলস কিন্তু এবারে রাজস্থানের পিএমবি মানে পুষ্কর মোটর বডি গ্যারেজ থেকে কিন্তু তাদের বাস এখানে বানায়নি। এবারের বাসটা কিন্তু আসছে ডিরেক্টলি ফ্রম ব্যাঙ্গালোর প্রকাশ বাস বডি মেকারের কাছ থেকে। তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে দিই যে এই গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু মাচ 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 বেটার আগের গাড়িগুলোর থেকে। আমি এখানে কোনো বডি বিল্ডারকে ছোটো করছি না, বাট হ্যাঁ, প্রকাশ যেহেতু একটা মানে ট্রাস্টেড অ্যান্ড পপুলার ব্র্যান্ড, তো সেই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু প্রকাশ সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। তো চলো তাহলে ভিডিওটাকে শুরু করি গাড়ির এক্সটেরিয়ার দিয়ে, অ্যান্ড তারপরে আমরা দেখে নেবো এই গাড়ির ইন্টেরিয়ার। অলরাইট, সো লেটস স্টার্ট উইথ দি ফ্রন্ট অফ দিস বাস। এখন এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে মডার্ন ট্রাভেলসের একেবারে ব্র্যান্ড নিউ প্রকাশ ক্যাপেলা বাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির পুরো ফ্রন্ট পোর্শন। তোমাদেরকে বলি, যদি লেক্সাস কোনোদিন বাস বানায়, তাহলে লেক্সাসের বাস কিন্তু অনেকটা এখানে এরকমই দেখতে হবে, বিকজ সামনের এই যে এই পোর্শনের যেই লাইক সেট আপটা, এটা কিন্তু অনেকটা লেক্সাসের থেকেই ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে বলে আমার বিশ্বাস। বাকি এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি পুরো লাইটিং সেট আপ, যেখানে কিন্তু পুরোটাই এখানে এলইডি বেসড প্রজেক্টার লাইট এখানে ইনস্টল করা হয়েছে। তার সঙ্গে এখানে খুব ব্রাইট এলইডি ডিআরএল এই গাড়ি রান করছে। এখানে হ্যালোজিন বেসড ইন্ডিকেটার, নিচে কিন্তু ওখানে এলইডি বেসড ফগ লাইটও গাড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভারত বেঞ্চের ব্যাজিং, এখানে প্রকাশের লোগো, রেডিয়েটার গ্রিল খুব বড়, অ্যান্ড গাড়ি যেহেতু এখন অন, তো সেই কারণে এখন খুব নয়েজ আসছে গাড়ির ইঞ্জিন থেকে। এদিকে রাইট হ্যান্ড সাইড হেডল্যাম্প সেটা খুবই ভালো কোয়ালিটির, কিন্তু ওখানে ওয়াইপারগুলো ইউজ করা হয়েছে। ভলভো শেপের এখানে টিপিক্যাল ওয়ার বিএম, যেগুলো ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল বাই দা ওয়ে। অ্যান্ড এই হচ্ছে গাড়ির পুরো ফ্রন্ট উইন্ডশিল্ড, খুবই বড়, খুবই লার্জ উইন্ডশিল্ড এই গাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এই হচ্ছে গাড়ির পুরো ওভারঅল ফ্রন্ট ডিজাইন। সামনের কথা বলা শেষ, এবার যদি আমি আসি গাড়ির সাইড প্রোফাইলের ব্যাপারে, তো গাড়ির সাইডে আসা মাত্রই মডার্ন ট্রাভেলসের সেকেন্ড যে গাড়ি এসেছিলো, যেটার সঙ্গে আমরা রাজস্থান থেকে ডেলিভারি ভিডিও বানিয়েছিলাম, সেই গাড়িটার মতনই কিন্তু এই গাড়িটাকে সাইড থেকে এখানে আইডেন্টিক্যাল বানানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, মডার্ন ট্রাভেলসের যে ফন্টসটা এখানে ইউজ করা হয়েছে সেটা একটু ডিফারেন্ট ওই গাড়ির থেকে, অ্যান্ড মোটামুটি কিছু টুকটাক একদম মিনিমাল চেঞ্জেস রয়েছে, বাট ওভারঅল গাড়ির ডিজাইন কিন্তু আগের গাড়িটার মতনই এখানে একই রাখা হয়েছে। সেম আলপনা ডিজাইনও এখানে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে, বাট এই গাড়িটা কিন্তু আগের গাড়ি থেকে একটু ছোটো, বিকজ যেহেতু এটা প্রকাশ মেড ইন্টেরিয়ার, তো সেই কারণে কিন্তু এটা যেহেতুখানি চ্যাসিস মানে 13.5 মিটার চ্যাসিস, তো 13.5 মিটার বডি কিন্তু এই গাড়িতে বানানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির রিয়ার অ্যাক্সেল, যেখানে কিন্তু খুব সুন্দর এই ধরনের একটা হুইল ক্যাপ এখানে ইনস্টল করা হয়েছে। বাকি পুরো এয়ার সাসপেনশন বেসড গাড়ি, এটা কাজে কমফোর্টেবল কিন্তু গাড়িটা অবভিয়াসলি হবে। অ্যান্ড সামনের এখানে প্রকাশের হুইল ক্যাপস এখানে লাগানো আমরা দেখতে পাচ্ছি। প্রকাশের হুইল ক্যাপস এখানে সামনের অ্যাক্সেলে, সামনের চাকায় রাদার লাগানো রয়েছে। ভেতরে এয়ার সাসপেনশনের সেট আপ রয়েছে। মডার্ন ট্রাভেলসের বড় করে স্টিকার, আলপনার খুব সুন্দর গ্রাফিক্স, 2x1 এসি স্লিপার উইথ টয়লেটের এখানে নামও মেনশন করা হয়েছে। অ্যান্ড এবার যদি আমি আসি গাড়ির একদম পেছনে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গাড়ির পুরো রিয়ার এন্ড পোর্শন, যেখানে প্রকাশের টিপিক্যাল ক্যাপেলা বডির যেরকম লুকস হয়ে থাকে, মানে এখানে টোটাল 4খানা টেল ল্যাম্প, যার মধ্যে ব্রেক লাইট, রিয়ার লাইট, ইন্ডিকেটার অ্যান্ড রিভার্স লাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা লাইটই এলইডি অ্যান্ড লাইক হ্যালোজেনের মিশ্রিতভাবে এখানে ইউজ করা হয়েছে। কাজেই পুরো এলইডি লাইটিং সেট আপ তো নয়, সামনে এলইডি লাইটিং সেট আপ হলেও পেছনে কিন্তু এখানে হ্যালোজেন লাইটই রয়েছে এই গাড়িতে। এখানে এই গাড়ির রিয়ার ফগ লাইটস ইনস্টল করা হয়েছে, 4খানা পার্কিং সেন্সর, এবং তার সঙ্গে এই গাড়ির বডির যেই নাম ক্যাপেলা, তার ব্যাজিং দেখতে পাচ্ছি, ভারত বেঞ্চের ব্যাজিং করা হয়েছে। অ্যান্ড ওপরে এখানে রিভার্স পার্কিং ক্যামেরা, তার উপরে হাই মাউন্টেড স্টপ লাইট, এবং দুদিকে কিন্তু হাই মাউন্টেড রিয়ার মার্কার ল্যাম্পস এখানে ইনস্টল করা হয়েছে। বাকি এই গাড়ির রিয়ার এন্ডটা কিন্তু এখানে দেখতে খুবই সুন্দর, বিকজ এখানে যে এমার্জেন্সি ডোরটা রয়েছে না, এটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। অন্যান্য বডির মতন কিন্তু এখানে লাইক অকওয়ার্ড দেখতে লাগে না ব্যাপারটাকে, লাইক অড লাগে না, এটাকে কিন্তু
এখানে খুব সুন্দরভাবে গাড়ির বডির মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। কাজেই এমার্জেন্সি এক্সিটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রকাশের ব্যাজিং, প্রকাশের লোগো ওখানে আমরা দেখতে পাচ্ছি খুব বড়। অ্যান্ড এগেইন আমরা রাইট সাইডের রিভার্স লাইট দেখতে পাচ্ছি, রিয়ার টেল ল্যাম্পস। অ্যান্ড এই হচ্ছে গাড়ির কিছুটা রিয়ার লুক। এই হচ্ছে মোটামুটি গাড়ির পুরো এক্সটেরিয়ার। এবার চলো গাড়ির ভেতরে যাই এবং দেখে নিই মডার্ন ট্রাভেলসের এই নতুন গাড়ির ইন্টেরিয়ারটা এখানে কেমন হয়েছে। অলরাইট, সো এবার চলো কথা বলে নিই মডার্ন ট্রাভেলসের এই আরো একটি একেবারে ব্র্যান্ড নিউ বাসের ইন্টেরিয়ার নিয়ে। এই গাড়ির ভেতরে প্রবেশ করার পরেই এখানে 2x1 স্লিপার বেডস আমরা দেখতে পাচ্ছি এবং এটাও কিন্তু ফুল স্লিপার গাড়ি বাই দেবে। এবং এই গাড়ির যেই এখানে যেই বেডসগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই সফট, আই গেস মেমোরি ফোম এখানে এগেইন ইউজ করেছে মডার্ন ট্রাভেলস। এখানে একটা র্যাক দেওয়া হয়েছে, দেন এখানে বটল হোল্ডারও ইভেন দেওয়া রয়েছে। এখানে গ্র্যাব করার জন্য আর কি, গ্র্যাব করে উপরে ওঠার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেল, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম এখানে ফিল দিচ্ছে অবভিয়াসলি গাড়ির মধ্যে। অ্যান্ড এখানে কার্টেন্সগুলো এখানে এগেইন খুবই ভালো কোয়ালিটির কার্টেন্সও এই গাড়িতে প্রোভাইড করা রয়েছে। আচ্ছা, গাড়ির ভেতরে এখন সমস্ত লাইট এখানে অন করা, তো সেই কারণে এখানে আমরা গাড়ির ভেতরের ইলুমিনেশনটা দেখতে পাচ্ছি। এখানে মডার্ন ট্রাভেলসের সিগনেচার দিয়ে বেডস নাম্বারগুলো এখানে সাইন করে দেওয়া হয়েছে। তার সঙ্গে একদম পেছনে এখানে সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, এমার্জেন্সি এক্সিট অ্যান্ড লাস্ট রো অফ বেড। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গাড়িতে একদম শেষের আগের বেডস পর্যন্ত মানে প্যাসেঞ্জাররা আর কি এদিকে মাথা দিয়ে শোবে, বাট একদম শেষে যারা টিকিট কাটবে এই গাড়িতে তাদের কিন্তু উল্টো দিকে মাথা দিয়ে শুতে হবে, মানে এদিকে। তো যেহেতু এখানে এমার্জেন্সি এক্সিট আর কি রয়েছে, তো সেই কারণে কিন্তু এখানে একদম শেষের বেডসগুলো অপোজিট ডিরেকশনে ব্যবহার করা হয়েছে। বাকি এই গাড়ির ভেতরে এখানে টাচ অ্যান্ড ফিল খুবই ভালো, এখানে খুব সুন্দর লাইটস দিয়ে এখানে বেড নাম্বারস মেনটেন করা রয়েছে। রিডিং লাইটস আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ব্লু নাইট ল্যাম্প, তার সঙ্গে এখানে রিডিং লাইটস এবং এখানে কিন্তু এসি ভেন্টসও দেওয়া রয়েছে কিছুটা এই ধরনের। বাই দ্য ওয়ে, এসি ভেন্টসের কোয়ালিটি কিন্তু এখানে জাস্ট অসাধারণ আমার লাগছে, খুবই প্রিমিয়াম অ্যান্ড খুবই ভালো কোয়ালিটির কিন্তু এখানে এসি ভেন্টস এই গাড়িতে প্রোভাইড করা হয়েছে। অ্যাটলিস্ট ফর লাইক হেড পায়ের দিকে এখানে কিন্তু নর্মাল টিপিক্যাল এসি ভেন্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, স্লিপার বেডস এখানে বসার পরে মোটামুটি এই ধরনের কিছুটা তোমরা স্পেস পেয়ে যাবে, খুবই স্পেশিয়াস এখানে স্লিপার বেডস। তার সঙ্গে ব্যাক সাপোর্ট, এখানে এই ধরনের কুশনি ব্যাক সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। মোবাইল হোল্ডার, চার্জিং সকেট, এখানে কিন্তু কোনো রকম ইউএসবি টাইপ সি নেই, ইউএসবি টাইপ এ অ্যান্ড 2 পিন প্লাগ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগেইন এখানে রিডিং লাইটস উইথ এসি ভেন্টস। ওপরে ফিনিশ সফট টাচ, এখানে খুবই সুন্দর সফট টাচ ফিনিশ দিয়ে লাইক এই জায়গাটাকে ফিনিশ করা হয়েছে। তার সঙ্গে এখানে র্যাক, যেখানে প্যাসেঞ্জাররা তাদের জিনিসপত্র রেখে বটল হোল্ড করে এখানে ইজিলি ট্রাভেল করতে পারবে। এই গাড়ির প্রত্যেকটা উইন্ডো কিন্তু এখানে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য ব্রেকে, মানে এমার্জেন্সি সিচুয়েশনে প্যাসেঞ্জাররা কিন্তু গ্লাস ব্রেকিং হ্যামার ইউজ করে এই গাড়ির প্রত্যেকটা জানলা এখানে ব্রেক করে বাইরে বেরোতে পারবে। তো এটা কিন্তু খুবই ভালো একটা সেফটি ফিচার এবং তার জন্য এখানে আমরা গ্লাস ব্রেকিং হ্যামারও ইভেন প্লেস করা দেখতে পাচ্ছি। অ্যান্ড খুবই স্পেশিয়াস এখানে বেডসগুলো, এইদিকে সিঙ্গেল এদিকে ডাবল। প্যাসেজ এখানে রিসেন্টলি ওয়াইড প্যাসেজ, যেহেতু স্লিপার গাড়ি তো সেই কারণে প্যাসেজ খুব একটা ওয়াইড করা এখানে পসিবল না, বাট ঠিক আছে। অ্যান্ড গাড়ির ইন্টেরিয়ার কিন্তু এখানে কিছুটা এরকম দেখতে খুবই সুন্দর এখানে দেখতে লাগছে, কার্টেন্সের সঙ্গে, কার্টেন্সের কালারের সঙ্গে বাই দ্য ওয়ে এখানে মডার্ন ট্রাভেলসের সিগনেচারে যে লাইটটা জ্বলছে সেটা কিন্তু এখানে খুবই খুবই সুন্দর লাগছে এবং দুটো কালার কিন্তু এখানে ম্যাচও করছে অনেকটা। তার সঙ্গে এখানে উপরে এলইডি লাইটস আমরা দেখতে পাচ্ছি, এখানে রুফ মাউন্টেড লাইটস। এখানে এমার্জেন্সি এক্সিটের জন্য হ্যাচ দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড আই গেস এখানে একটাই হ্যাচ রয়েছে, বাকি সামনে আই গেস কোনো এখানে হ্যাচ নেই। লেট মি চেক, ও না, সামনেও এখানে একটা হ্যাচ দেওয়া রয়েছে, এমার্জেন্সি এক্সিট এখানে লেখা রয়েছে। এবং তার সঙ্গে একদম সামনে এখানে সিসিটিভি ক্যামেরা, ক্লক, ডিজিটাল ক্লক অ্যান্ড তার পাশে কোনো আই গেস একটা কলিং বেল, যেটা দিয়ে তোমরা লাইক অ্যাটেন্ডারকে ডাকতে পারবে। বাকি এই গাড়িতে কিন্তু বাইরের বডিতে অ্যাটেন্ডার অন কলের ফিচারের নাম মেনশন থাকলেও গাড়ির মধ্যে প্রবেশ করে আমি কিন্তু এখানে কোনো রকম অ্যাটেন্ডার অন কলের লাইক সুইচটা দেখতে পাচ্ছি না। আই গেস ওটাকে পরে হয়তো ইনস্টল করা হলেও হতে পারে, তবে এখনও কিন্তু সেই জিনিসটা আমি এখানে দেখতে পাইনি, তো সেটা তোমাদেরকে আমি এখানে বলে দিলাম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে এমার্জেন্সি এসওএস বাটনের সুইচও আমরা গাড়ির মধ্যে প্লেস করা দেখতে পাচ্ছি। সো ওভারঅল দেখো ইন্টেরিয়ারের ফিট অ্যান্ড ফিনিশ, ইন্টেরিয়ারের কালার কম্বিনেশন, ইন্টেরিয়ারের মোটামুটি যেই সমস্ত এখানে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে সব কিছু কিন্তু এখানে খুবই আপ মার্কেট অ্যান্ড খুবই প্রিমিয়াম ফিল এখানে অবভিয়াসলি দিচ্ছে। বাকিটা এবার তোমরা তোমাদের মতামত জানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে। ও আচ্ছা, ল্যাডারগুলো কিন্তু এখানে অনেক বলার পরে আই গেস ল্যাডারগুলোকে এখানে প্রকাশ ইমপ্রুভ করেছে। আগে ভলভো গাড়িতে যেই ল্যাডারগুলো আসতো ওগুলো একদমই দেখতে বাজে লাগতো, কিন্তু এখানে কিন্তু ল্যাডারগুলো অ্যাটলিস্ট একটু ভালো লাগছে আমার মতে। অ্যান্ড ফ্লোরে কিছুটা এই ধরনের লাইক ফিনিশ দেওয়া হয়েছে, উডেন কাইন্ড অফ ফিনিশ। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি ওভারঅল ইন্টেরিয়ার লেআউট এই গাড়ির। তাহলে এই তো গেল মোটামুটি এই গাড়ির ইন্টেরিয়ারের গল্প। তবে মডার্ন ট্রাভেলস তাদের সেকেন্ড গাড়ির সঙ্গে যেই লাইক সেগমেন্ট ফার্স্ট ফিচারটাকে ইন্ট্রোডিউস করেছিল, মানে বায়ো টয়লেট অন আ প্রিমিয়াম বাস, সেই জিনিসটা এই গাড়ির মধ্যে কোথায়? আমরা তো একদম শেষ পর্যন্ত গাড়ি দেখে নিলাম এবং সেখানে তো কোনো রকম গাড়ির মধ্যে ওয়াশরুম নেই, তাহলে গাড়ির মধ্যে ওয়াশরুমটা আছে কোথায়? ওয়েল চলো আমি তোমাদেরকে এবার সেটাই দেখাচ্ছি। দেখো এবারে কিন্তু মডার্ন ট্রাভেলস অনেক বুদ্ধি খাটিয়ে অনেক মাথা খাটিয়ে ওয়াশরুমটাকে প্লেস করেছে। গাড়ির মধ্যে ওয়াশরুম তো আছে, তবে ওয়াশরুমের লোকেশন কিন্তু এবারে পাল্টে হয়ে গেছে গাড়ির একদম পেছনের থেকে একদম সামনে। ইয়েস,
এই হচ্ছে গাড়ির ওয়াশরুম। অ্যান্ড গাড়ির ওয়াশরুম অ্যাক্সেস করতে গেলে এখানে প্রথমে লাইট আছে, এই যে সুইচ অন করে দরজা খুলে তোমরা এখানে এই গাড়ির ওয়াশরুম অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড এই হচ্ছে মডার্ন ট্রাভেলসের এই নতুন গাড়ির ওয়াশরুম। এগেইন বায়ো টয়লেট ফেসিলিটি, বাট এবারে কিন্তু টয়লেটটাকে বিল্ড করেছে প্রকাশ। এখানে একটা ছোট্ট বেসিন দেওয়া হয়েছে, এখানে ওয়েস্টার্ন টাইপ টয়লেট। এখানে স্ট্রিক্টলি লেখা আছে ইউজ ইউরিনাল অনলি, আদারওয়াইজ ₹2000 টাকা ফাইন। আচ্ছা, তো এখানে লেখা আছে প্লিজ ফ্লাশ ইউরিনাল আফটার ইউজিং। তো এটা কিন্তু শুধুমাত্র লাইক ফর দিস, নট ফর দ্যাট। তো এরকম একটা ব্যাপার রয়েছে। অ্যান্ড এখানে আমরা জেট স্প্রে দেখতে পাচ্ছি, ভেন্টিলেটর এখন চলছে, এখানে লাইট, অ্যান্ড এখানে একটা ছোট্ট বেসিন তোমাদেরকে দেখালাম। বেসিন এখন জলও পড়ছে বাইরে হবে, এখন জল আই গেস ট্যাঙ্কিতে নেই যেহেতু গাড়িটা সবাই ফ্যাক্টরি থেকে আসছে। বাট এখানে বেসিন দেওয়া রয়েছে, এইটা আমি জানি না কিসের জন্য, বাট এই হচ্ছে মোটামুটি এই গাড়ির ওয়াশরুম। এখানে গ্র্যাব করার জন্য হ্যান্ডেল। সো এবার তোমরা বলো যে তোমাদের কোন গাড়ির ওয়াশরুমটা এখানে বেশি ভালো লেগেছে, এইটা নাকি ওইটা। টু বি অনেস্ট আমার আগের গাড়ির ওয়াশরুমটা এখানে বেশি ভালো লেগেছিলো, বিকজ সেখানে আরও টুকটাক কিছু ফিচার্স বেশি ছিল এখানের থেকে। বাট এই ওয়াশরুমটাও কিন্তু খুবই ডিসেন্ট, খুবই কম্প্যাক্ট ইন সাইজ, বাট এটা কিন্তু খুবই 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 ইউজফুল একটা ফিচার একটা এরকম লং ডিস্টেন্সের বাসের জন্য। তো এটা দেখে কিন্তু এখানে অনেক যাত্রী অলরেডি এই গাড়ি টিকিট বুক করে ফেলেছে, আমি জানি। বাকি মোটামুটি এখন এই দরজাটাকে এখানে বন্ধ করে দিই, ওকে, অ্যান্ড লাইটকে করে দিই অফ। সেই হচ্ছে মোটামুটি এই গাড়ির ওয়াশরুম। অ্যান্ড এবার তোমাদেরকে দেখাই এই গাড়ির কেবিন। অ্যান্ড এই হচ্ছে মডার্ন ট্রাভেলসের এই নতুন বাসের কেবিন। এই গাড়ির কেবিন কিন্তু আগের গাড়ির কেবিনের থেকে এখানে একটু ডিফারেন্ট, বিকজ এই গাড়িতে এখানে দরজা দিয়ে ওঠার পরে অনেকটাই স্পেস তোমরা দেখতে পাচ্ছ, ইনক্লুডিং এখানে একটা ওয়াশরুম রয়েছে, তার সঙ্গে লাইক প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে যাওয়ার ডোর। বাট তা সত্ত্বেও এখানে কিন্তু খুব ভালো পরিমাণ স্পেস এখানে রয়েছে। এটার কারণ অবশ্যই একটাই, বিকজ আগের গাড়িটা কি ছিল একটা ফ্রন্ট ফেসিং সিট দেওয়া হয়েছিল আর কি অ্যাটেন্ডারের জন্য বা হেল্পারের জন্য। তো সেই জায়গায় কিন্তু প্রকাশের এই গাড়িতে এখানে একটা রকম সাইড ফেসিং সিট দেওয়া হয়েছে, সেই কারণে এখানে কিন্তু স্পেস খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে আমার মতে। এই সুইচটা দিয়ে বাই দেবে ওয়াশরুমের লাইটও জ্বলবে, তার সঙ্গে কিন্তু ওয়াশরুমের যে ভেন্টিলেটর ফ্যান আছে সেটাও কিন্তু এখানে অন হয়ে যাবে একই সঙ্গে। খুব বড় এখানে একটা সিসিটিভি ক্যামেরা গাড়ির ফ্রন্ট ডোরের একদম উপরে এখানে ইনস্টল করা রয়েছে, তার সঙ্গে এখানে গাড়ির চ্যাসি ইনফরমেশন অ্যান্ড প্রকাশের নেম প্লেট। এখানে কার্টেন্স অ্যান্ড এই হচ্ছে গাড়ির ফ্রন্ট প্যাসেঞ্জার ডোর, যেখানে কিন্তু এগুলো সফট টাচ তো বলবো না, বাট কালারটাকে এখানে কিন্তু খুব সুন্দর চয়েস করা হয়েছে, মেরুন কালারের মধ্যে দরজার এখানে টেক্সচারটা ইউজ করা হয়েছে। এগেন এখানেও একই টেক্সচার, এখান দিয়ে এটা জল পড়ছে আই গেস কোনোভাবে, বাট যাই হোক। আচ্ছা, এবং ড্রাইভার সাইডে এখানে একটা লকার সিস্টেম করে দেওয়া হয়েছে ড্রাইভারদের জন্য, যাতে এখানে কোনো রকম জরুরি কাগজপত্র তারা রাখতে পারে, গাড়ির ডকুমেন্টেশন। আর এখানে একটা বেড, যেখানে ড্রাইভাররা গাড়ি ফুল হয়ে গেলে এখানেই শুয়ে ট্রাভেল করতে পারে। এটা কিন্তু খুব ভালো একটা টাচ। মানে দেখো অনেক সময় অন্যান্য গাড়িতে কি হয় যে ড্রাইভার কিংবা গাড়ির স্টাফেদের জন্য কিন্তু একটা এক্সট্রা সিট রিজার্ভ করে রাখতে হয়, যাতে তারা সেখানে রেস্ট নিতে পারে। তবে এই গাড়িতে কিন্তু যেহেতু এখানে ওয়াশরুমের কারণে অলরেডি দুখানা বেডস কমে গেছে, এই গাড়িটা কিন্তু বাই দেবে 36-এর জায়গায় 34 স্লিপার। তো সেই কারণে এখানেই একটা ইন্টিগ্রেটেড সিট করে দেওয়া হয়েছে, যেখানে ড্রাইভাররা রাত্রিবেলা শুয়ে রেস্ট নিতে পারবে। অ্যান্ড তার নিচে এখানে লকার যেটা আমরা দেখালাম, অ্যান্ড ওখানে রাউটার বক্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে রাউটার ইনস্টল করা হয়েছে গাড়ির মধ্যে। তাহলে এই হচ্ছে মডার্ন ট্রাভেলসের এই নতুন গাড়ির একটা ইন ডেপথ ওয়াক অ্যারাউন্ড এবং ফার্স্ট লুক ভিডিও। বাকি এবার তোমরা তোমাদের মতামত আমাকে শেয়ার করতে পারো যে তোমাদের কোনটা আর কি কোন গাড়িটা বেশি পছন্দ হলো, মানে আগের যে গাড়িটা ছিল সেটা নাকি এই নতুন গাড়িটা। বাকি আমার যে অপিনিয়ন দেওয়ার সেটা আমি ভিডিওর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, কাজেই এখানে আর কথা বাড়াবো না। অ্যান্ড এই ওয়াকআউট ভিডিও শেষ করে আমি এই নতুন গাড়ির সঙ্গে একটা রাইডও নিয়েছিলাম, বাট সেই ভিডিওটাকে আমি আর এই মূল ভিডিওতে মানে ইনক্লুড করলাম না, বিকজ এই ভিডিওটা অলরেডি এখানে 14 মিনিট 15 মিনিট প্লাস হয়ে গেছে। তো আমরা তো এই গাড়ির সঙ্গে খুব শীঘ্রই একটা রাইড এক্সপিরিয়েন্স করবো এই গাড়িটা একবার উঠে নেমে গেলে। বাকি এই গাড়ি মোটামুটি আশা করি 15 দিন কিংবা 20 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যান্ড বাকি সব ফর্মালিটিস এখানে কমপ্লিট করে কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটে চলার জন্য প্রস্তুত এখানে হয়ে যাবে। কাজেই গাড়ি আগে রুটে নামুক, তারপর অবশ্যই আমরা এই গাড়ির সঙ্গে সফর করে একটা তোমাদের সঙ্গে সফরের অভিজ্ঞতার ভিডিও শেয়ার করবো। তাহলে চল মোটামুটি আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং রাইড করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।